হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটি কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে হবে চ্যাপ্টার 11 মৌলিক কর্তব্য। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের নাগরিকদের জন্য মোট কতটি মৌলিক কর্তব্য রয়েছে? তো ভারতের নাগরিকদের জন্য মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। শরণ সিং কমিটি মৌলিক কর্তব্যের ধারণার সঙ্গে যুক্ত। এর সুপারিশে 42তম সংবিধান সংশোধন আইন 1976-এর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়। পরে 86তম সংশোধন আইন 2002-এ 11তম কর্তব্য যোগ হয়। পিতা মাতা বা অভিভাবকদের 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার সুযোগ প্রদান করা। ধারা 51 ক বা 51 এ কর্তব্যগুলি নিয়ে এই ধারণাটি ভারতের সংবিধানে সোভিয়েত ইউনিয়ন থেকে গৃহীত, অর্থাৎ মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানে 1976 সালের 42তম সংশোধনী আইনে কতটি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? তো আমরা ব্যাখ্যাতে যেটা পড়লাম যে 1976 সালে 42তম সংশোধনীতে 10টি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। 1976 সালের 42তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে নতুন একটি অংশ পার্ট 4A যোগ করা হয়, যেখানে আর্টিকেল 51 এর অধীনে মৌলিক কর্তব্যসমূহ অন্তর্ভুক্ত করা হয়। শরণ সিং কমিটির সুপারিশে প্রাথমিকভাবে 10টি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল। পরবর্তীতে 2002 সালের 86তম সংশোধনী আইনের মাধ্যমে 11তম কর্তব্য যোগ করা হয়, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদানের বিষয়ে। অর্থাৎ 11তম যে মৌলিক কর্তব্যটা সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের শিক্ষাদান করতে হবে। ঠিক আছে। কোন বছরে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? তো অ্যান্সার কী হবে? এটা 2002 সালে। ব্যাখ্যাতে বারবার ওটাই লেখা রয়েছে, আর আমি পড়ছি না। ঠিক আছে। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ কোন সালে যুক্ত করা হয়েছিল? তো ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যসমূহ যুক্ত করা হয়েছিল 1976 সালে। আশা করি মুখস্থ হয়ে গেছে, বারবার রিপিট হচ্ছে কোশ্চেনগুলো, তাই তো? নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য নয়? এটা CHSL 2025-এ এসছে যে কোনটি মৌলিক কর্তব্য নয়। তো টোটাল মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। এর মধ্যে সমবায় সমিতি উন্নয়ন করা, ভারতের অখণ্ডতা রক্ষা করা, আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্যায়ন করা, বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা। তো এখানে BCD এগুলো কিন্তু মৌলিক কর্তব্য। সমবায় সমিতি উন্নয়ন করা এটা মৌলিক কর্তব্য নয়। তাহলে অ্যান্সার হবে অপশান এ, যেহেতু নয় জিজ্ঞেস করেছে। ঠিক আছে। দেখো, সমবায় সমিতি উন্নয়ন করা মৌলিক কর্তব্য নয়। এটি আর্টিকেল 43B এর অধীনে একটি ডিরেক্টিভ প্রিন্সিপাল, অর্থাৎ নির্দেশাত্মকমূলক নীতি। বাকি অপশান BCD হলো আর্টিকেল 51 এর অধীনে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য 1976 সালে 42তম সংশোধনী দ্বারা সংযোজিত হয়। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য নয়? সংবিধানের আদর্শকে সম্মান করা, জাতীয় পতাকাকে সম্মান করা, জাতীয় সঙ্গীতকে সম্মান করা, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা। তাহলে মানুষের মৌলিক কর্তব্য যে 11টা দেওয়া রয়েছে, তার মধ্যে সংবিধানের আদর্শকে সম্মান করতে হবে, জাতীয় পতাকাকে সম্মান করতে হবে, জাতীয় সঙ্গীতকে সম্মান করতে হবে। 3টে হচ্ছে মৌলিক কর্তব্য, কিন্তু 9 জিজ্ঞেস করেছে, তাহলে অ্যান্সার হবে অপশান ডি। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হলো আর্টিকেল 50 DPSPর বিষয়। ঠিক আছে। তো বাকি যে ব্যাখ্যাটা দিচ্ছি যে এটা কোন আর্টিকেল রয়েছে, এটাও মনে রাখবে অবশ্যই। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য? তো ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য জিজ্ঞেস করা হয়েছে। তো আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্যায়ন করা, দুর্নীতিমূলক কাজ না করা, দুর্ঘটনা শিকারদের সাহায্য করা, অন্যের বাক স্বাধীনতাকে সম্মান করা। তাহলে এখানে মৌলিক কর্তব্য হচ্ছে অপশান এ, আমাদের সম্মিলিত সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্যায়ন করা, অর্থাৎ ভারতের যে সংস্কৃতি সেটাকে মূল্যায়ন করা বা ওদেরকে সম্মান করা, রক্ষা করা। ঠিক আছে। তো এখানে দেখো, সম্মিলিত সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ আর্টিকেল 51A(f) এর অধীনে মৌলিক কর্তব্য। অন্য অপশানগুলো নৈতিক দায়িত্ব, যে অপশানগুলো রয়েছে দেখো এখানে,
দুর্নীতিমূলক কাজ না করা, এগুলো মানুষের নৈতিক দায়িত্ব, এগুলো কাজ না করা উচিত, ঠিক আছে। তো দুর্ঘটনা শিকারদের সাহায্য করা, এটা উচিত করা, অন্যের বাক স্বাধীনতাকে সম্মান করা, তো এগুলো নৈতিক দায়িত্ব, কিন্তু সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য নয়, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য? তো এখানে বাবা মা ও শিক্ষকদের সম্মান করা, এটা একটা নৈতিক দায়িত্ব। গ্রাম পঞ্চায়েতে অংশগ্রহণ করা, তারপরে জাতীয় প্রাণীকে সম্মান করা, সরকারি সম্পত্তি রক্ষা করা, এটা মৌলিক কর্তব্য। সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য হচ্ছে সরকারি সম্পত্তি যেগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করতে হবে, ঠিক আছে। তো সরকারি সম্পত্তি রক্ষা করা আর্টিকেল 51A আইয়ের অধীনে মৌলিক কর্তব্য, ঠিক আছে। অন্যগুলো সংবিধানে উল্লেখ নেই। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন যে এগুলি কোনো আদালত দ্বারা কার্যকর করা যায় না, আইন প্রণয়নের সময় রাষ্ট্রের এগুলি প্রয়োগ করা কর্তব্য। আচ্ছা, এখানে এগুলি বলতে মৌলিক কর্তব্য বলা হয়েছে, ঠিক আছে। যে তুমি যদি মৌলিক কর্তব্য না পালন করো তাহলে আদালত দ্বারা কার্যকর করা যায় না, ঠিক আছে। মৌলিক অধিকার যেমন আদালতে যায়, আইন প্রণয়নের সময় রাষ্ট্রে এগুলি প্রয়োগ করা কর্তব্য, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রকে এটা একটা আইন তৈরি করতে হবে যে এগুলো, যেমন সম্পত্তি, সরকারি সম্পত্তি রক্ষা করা, এগুলো রাষ্ট্রের আইন করা কর্তব্য, ঠিক আছে। তাহলে এখানে দুটোই ঠিক হবে, অপশন সি 1 এবং 2 উভয়। তারপরে দেখো আর্টিকেল 37 অনুযায়ী ডিপিএসপি আদালতে কার্যকর নয়, কিন্তু রাষ্ট্রের কর্তব্য এগুলি আইন প্রণয়নে প্রয়োগ করো, তাই উভয় বিবৃতি সঠিক। আচ্ছা, এটা ডিপিএসপি সম্বন্ধে ছিল, আমি মৌলিক কর্তব্যতে দিয়েছি, এটা ঠিক আছে। নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য? তো প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, এটা হচ্ছে মৌলিক কর্তব্য, ঠিক আছে। এটাও কিন্তু মৌলিক কর্তব্য ছিল, সন্তানকে শিক্ষা দেওয়া, কিন্তু বয়সটা এখানে ভুল রয়েছে, তাই এটা হবে না অ্যান্সার। এটার বয়সটা হতো 6 থেকে 14 বছর, ঠিক আছে। তাহলে এখানে যেটা মৌলিক কর্তব্য সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা। তো আজকে এ পর্যন্তই। ব্যাখ্যাটা রয়েছে এখানে, দেখো এইটুকুই মাত্র রয়েছে, কিছু নেই। চলো।